আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এসএসসি অর্থনীতির প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের বাজার যে অধ্যায়টি আছে তার গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করবো, যেগুলো বিগত বছরের থেকে অনেক অ্যানালাইজ করে বাছাই করে আমি 2026 সালের যারা পরীক্ষার্থী আছে তাদের জন্য ফাইনাল সাজেশন, ফাইনাল এগুলোর বাইরে থেকে একটা এমসিকিউ আসবে না। তোমরা যারা এসএসসি 26 সালের পরীক্ষা দিবা, আমি বলবো এই সাজেশনটা শুধু দেখে যাবো। এই সাজেশনের বাইরে আর একটাও এমসিকিউ আসবে না। সুতরাং আমি যেগুলো এখন আলোচনা করব সেগুলো সবাই একটু মনোযোগ দিয়ে পড়বা। ওকে, তাহলে আমি শুরু করে দিচ্ছি ক্লাসটা। 1 নম্বর, যে বাজারে ক্রেতার সংখ্যা মাত্র একজন সে বাজারকে বলা হয়। উত্তর হবে এখানে ক নম্বর, মনোফলসি বাজার। আমি লাল মার্ক করে দিচ্ছি। আমি তোমাদের সুবিধার জন্য উত্তরগুলো সব পাশে দিয়ে রাখেছি, এবং কারো যদি পিডিএফের প্রয়োজন হয় আমায় কমেন্ট বক্সে জানাবা। কমেন্ট বক্সে আমি পিডিএফ দেওয়ার চেষ্টা করব। নিচের কোনটি একচেটিয়া বা 2 নম্বর, নিচের কোনটি একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য? উত্তর হবে এখানে গ নম্বর, নিকট পরিধানদ্রব্য। 3 নম্বর, বহু সংখ্যার ক্রেতা বিক্রেতার বাজারকে কী বলে? উত্তর হবে গ নম্বর, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। 4 নম্বর, কোন বাজারের দাম গ্রহীতা বলে? কোন বাজারকে দাম গ্রহীতা বলে? উত্তর হবে ক নম্বর, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে। 5 নম্বর, বাজারের প্রকৃতি কোনটি জাতীয় বাজার উদাহরণ? উত্তর হবে এখানে ক নম্বর, টাঙ্গাইল শাড়ির বাজারকে। 6 নম্বর, কোন বাজারে পরিবহন দ্রব্য থাকে না? উত্তর হবে ক নম্বর, এক্সেরি বাজারে। তোমরা সবাই দেখো এগুলো সিলেট বোর্ড 2022, বরিশাল বোর্ড 2016, দিনাজপুর বোর্ড 2021, 3টা বোর্ডে গেছে বিগত বছরের 3টা বোর্ডে এগুলো এসেছে। এগুলো আমি অ্যানালাইজ করে বই থেকে গুরুত্বপূর্ণ যেগুলো অনেকবার পরীক্ষার মধ্যে এসে বোর্ড থেকে অ্যানালাইজ করে এগুলো দিচ্ছি। সুতরাং এগুলো বাইরে একটাও এমসিকিউ আসবে না। চতুর্থ অধ্যায় থেকে চতুর্থ চতুর্থ অধ্যায় থেকে এগুলো সবাই দেখে যাবা। 7 নম্বর, কোন বাজারে বিক্রেতার সংখ্যা 2 জন থাকে? মনোফলসি বাজার, ডুওফলসি বাজার। 7 নম্বর হবে গ নম্বর, ডুওপলি বাজার। 8 নম্বর, নিচের কোন বাজারে পি সমান সমান এ আর সমান সমান এম আর হয়? উত্তর হবে এখানে ক নম্বর, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। 9 নম্বর, প্রতিযোগিতার ভিত্তিতে বাজার কত প্রকার? দেখো, রাজশাহী বোর্ড 23-এর মধ্যে আসছে, যশোর বোর্ড 21-এর মধ্যে আছে, বরিশাল বোর্ড 21-এর মধ্যে আসছে, 17 আসছে, 16-এর মধ্যে আছে, ময়মনসিংহের মধ্যেও 22-এর মধ্যে আছে। এতগুলো বোর্ডের মধ্যে আসছে, কীভাবে ও বিশ্বাস করবে এগুলো পরীক্ষার মধ্যে আসবে না? সুতরাং এগুলো মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করো। 9 নম্বর উত্তর হবে ক নম্বর, পূর্ণ প্রতিযোগিতার ভিত্তিতে বাজার কত প্রকার? 2 প্রকার। 11 নম্বর, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রেও কোনটি সত্য? দেখো, কুমিল্লা বোর্ড 23, 17, বরিশাল বোর্ড 21, দিনাজপুর বোর্ড 21, কতগুলো বোর্ডের মধ্যে এসেছে সবাই দেখো। তাহলে এখানে 11 নম্বর, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে কোনটি সত্য? উত্তর হবে এখানে গ নম্বর। 12 নম্বর, যে বাজারে একজন মাত্র ক্রেতা কিন্তু বিক্রেতা অসংখ্য তাকে কি রূপ বাজার বলে? উত্তর হবে এখানে ক নম্বর, মনোফলসি বাজার বলে। দেখো কতগুলো বোর্ডের মধ্যে আছে, এগুলো অনেক বোর্ড থেকে অ্যানালাইজ করে দেওয়া। সুতরাং এগুলোর ভিতর থেকে আসবে, এগুলোর বাইরে বোর্ডের বাইরে একটাও এমসিকিউ আসবে না। 13 নম্বর, মুষ্টিমেয় বিক্রেতার বাজার নিচের কোনটিকে বলা হয়? উত্তর হবে এখানে ক নম্বর, অলিগোপলি বাজার। 14 নম্বর, ক্ষতি স্বীকার করেও ফার্ম উৎপাদন করবে যখন? উত্তর হবে এখানে গ নম্বর। 15 নম্বর, দুধের বাজার কোন ধরনের? উত্তর হবে এখানে ক নম্বর, অতি স্বল্পকালীন বাজার। 16 নম্বর, একচেটিয়া বাজারের ক্ষেত্রে কোনটি সত্য? এখানে উত্তর হবে গ নম্বর। 17 নম্বর, কোন বাজারে ফার্ম দাম সৃষ্টিকারী? উত্তর হবে এখানে ক নম্বর হবে ক। 17 নম্বর ক। 18 নম্বর, যে বাজারে একজন ক্রেতা এবং একজন বিক্রেতা বিদ্যমান সে বাজারকে কি বলে? উত্তর হবে এখানে ক নম্বর।
19 নম্বর, কোন বাজারে চাহিদার রেখা ভূমি করে সমান্তরাল? উত্তর হবে এখানে করে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। 20 নম্বর, কম্পিটিশনস এমং ফিউ মার্কেট বলা হয় কোনটিকে? উত্তর হবে এখানে ক নম্বর, অলিগোপলি বাজারকে। 21 নম্বর, বিক্রেতার অবাধ প্রবেশস্থানের সুযোগ থাকে না কোন ধরনের বাজারে? উত্তর হবে গ নম্বর, এক্সিডি বাজারে। 21 নম্বর উত্তর হবে গ নম্বর। 22 নম্বর, ফ্রামের ভারসাম্যের পর্যাপ্ত শর্ত কোনটি? উত্তর হবে ক নম্বর। 23 নম্বর, কোন ধরনের বাজারে ফ্রাম ও শিল্প একই বলে বিবেচিত? উত্তর হবে ক নম্বর, এক্সিডি বাজারে। দেখো কতগুলো বোর্ডের মধ্যে আছে, এতগুলো বোর্ডের মধ্যেই আসছে, পরীক্ষার মধ্যে আসবে না কীভাবে তুমি বিশ্বাস করতেছো না? দেখো কতগুলো বোর্ড, যেগুলো বোর্ডের মধ্যে আসছে বেশি সেগুলো অ্যানালাইজ করে দিয়া এগুলো গত বছরের 24, 25, 23, 22, 16, 18, 15 ইত্যাদি বোর্ড থেকে অ্যানালাইজ করে দেওয়া এমসিকিউ এগুলো। 24 নম্বর, কোন বাজারে শিল্প একক ব্যবস্থাপনা পরিচালিত হয়? উত্তর হবে ক নম্বর, মনোপলি বাজার। 25 নম্বর, অর্থনীতিতে বাজার বলতে বোঝায়? উত্তর হবে ক নম্বর। 26 নম্বর, পি সমান সমান এ আর সমান সমান এম আর হয়? উত্তর হবে এখানে ক নম্বর। 27 নম্বর, পাট, সোনা ও তৈরি পোশাকের বাজার হচ্ছে কোন ধরনের বাজার? উত্তর হবে এখানে গ নম্বর। 28 নম্বর, অর্থনীতিতে বাজার ধারণাটি সম্পর্কিত হলো চাহিদার সাথে, সময়ের সাথে, যোগানের সাথে। উত্তর হবে ক নম্বর। 29 নম্বর, ফার্মের মুনাফা সর্বোচ্চকরণ শর্ত হলো ক নম্বর। উত্তর হবে ক নম্বর। দেখো একটা চিত্র দেওয়া আছে, উদ্দীপকে এমআর রেখাটি কোন বাজারের? এমআর রেখাটি হবে উত্তর হবে এখানে ক নম্বর, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের রেখা। 31 নম্বর, দেখো ভারসাম্য অর্জনের জন্য কোন রেখাটি প্রয়োজন? উত্তর হবে এখানে ক নম্বর। আরেকটা উদ্দীপক দেওয়া আছে, দেখো 32 নম্বর, শামীম সাহেব যে এলাকায় বসবাস করেন সেখানে সরকারিভাবে গৃহে ব্যবহারের জন্য গ্যাস সরবরাহ নেই। এক্স নামক একটি প্রতিষ্ঠানে সেখানে সিলিন্ডার গ্যাস সরবরাহ করে। শামীম সাহেবের এলাকায় 32 নম্বর বলতেছে, শামীম সাহেবের এলাকায় গ্যাসের বাজারটি কোন ধরনের? উত্তর হবে এক্সিডি বাজারের। 33 নম্বর, দেখো এক্স প্রতিষ্ঠানে সরবরাহকৃত গ্যাসের বাজার বৈশিষ্ট্য হলো? উত্তর হবে এখানে ক নম্বর। সুতরাং এগুলোর বাইরে ইনশাল্লাহ আসবে না, সবাই এগুলো একটু দেখে দেবা। আর আমাদের অ্যাকাউন্টিং ইউটিউব চ্যানেলের সাথে সবাই থাকো, সবাই সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী আরও অন্যান্য যে অধ্যায়গুলো আছে সবগুলোর বোর্ড থেকে অ্যানালাইজ করে এরকম করে এমসিকিউগুলো দেওয়া হবে।